মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা 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 আমাদের সাহাবা নবী চাঁদ হলেন তারকা সাহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। তো যে যেখান থেকে আমাদের সাথে শরীক ও শামিল হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই জানেন যে এই অনুষ্ঠানে আমরা বিশেষ করে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করি এবং আহলে বাইত এর প্রতি বিশেষ দৃষ্টিপাত করি। সেই সাথে ইনশাআল্লাহুল করিম পর্যায়ক্রমে আমরা কারবালার যে ইতিহাস সংগঠিত হয়েছিল সেদিকেও আমরা আলোচনা করার চেষ্টা করব। আসুন অনুষ্ঠান অগ্রসর করার পূর্বে আমরা দরুদে পাকের ফাজাইল শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দিনে 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, সাহাবা ও আহলে বাইত, সাহাবা বা সাহাবী কারা? যারা ঈমানের চোখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করেছেন সশরীরে স্বচক্ষে এবং ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবং আহলে বাইত হচ্ছে নবী পরিবারের অংশ। যারা নবী পরিবারের অন্তর্ভুক্ত ছিল তাদেরকে আহলে বাইতের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো সাহাবা এবং আহলে বাইতের মধ্যে একটি অন্যরকম সম্পর্ক আমরা কিতাবের মধ্যে দেখতে পাই। সাহাবীরা আহলে বাইত যারা ছিল তাদের প্রতি বিশেষ মহব্বত পোষণ করতেন। কেন? তারা নবী পরিবারের অংশ। সে সাথে সাহাবীদেরও আলাদা আলাদা আপন আপন স্থানে নিজেদের মর্যাদা ছিল। তো সাহাবীদের যে মহব্বত এবং সাহাবীদের আহলে বাইতের প্রতি যে মহব্বত, ইনশাআল্লাহুল করিম আমরা আজকের আলোচনায় শুনব যে উভয় পক্ষের মধ্যে কেমন মহব্বত ছিল। সাহাবীদের আহলে বাইতের প্রতি মহব্বত এবং আহলে বাইতের সাহাবীদের প্রতি মহব্বত কেমন ছিল, ইনশাআল্লাহুল করিম আমরা জানবো। আমরা ইনশাআল্লাহুল করিম এর বিস্তারিত আলোচনা মোবালিকে দাওয়াত ইসলামী থেকে শুনব। তো আজকে আমাদের সাথে যারা উপস্থিত আছেন, আমাদের কামাল ভাই এবং ইকরাম বাপু এবং নাতখা হিসেবে আমাদের আসাদ ভাই উপস্থিত আছেন। আসুন একটি কালাম অনুষ্ঠানে শামিল করে এরপর ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানের দিকে আমরা অগ্রসর হব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। ফিরকে গলি গলি তবা ठोकर सब खाए क्यों फीके गली गली तबा ठोकर सब खाए क्यों दिल को जो अक्ल दे खुदा दिल को जो
इब्लीस जाए क्यों सल्ले अला रसूलना सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन। যখন শেষ মুহূর্ত আসবে, যখন বিদায়ের সময় চলে আসবে, যখন রূহ কবজ করার সময় আমার আপনার হয়ে যাবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি দিদার নসিব হয়ে যায়, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার ভাঙ্গা ঘরের মেহমান হয়ে যায়, তাহলে আমার জন্য রূহ কবজটা কোনো বিষয়ই মনে হবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের ওসিলায় আমার বাস তড়ি পার হয়ে যাবে। তো আল্লাহ করিম বাস আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করার, ওনার জাতে পাকের উপর বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পড়ে ওনার নজরে ইনায়াত হাসিল করার সেই তৌফিক দান করুক, আমিন বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। আজকে আমরা বিষয় নিয়েছি সাহাবীদের, আহলে বাইতের প্রতি ভালোবাসা এবং আহলে বাইত ও সাহাবীদেরকে কেমন ইজ্জত, এহতেরাম, সম্মান করতেন। ইনশাআল্লাহুল করিম আমরা আলোচনা করার চেষ্টা করব। কামাল ভাই আছেন, ইকরাম ভাই আছেন। কামাল ভাই, সাহাবীদের মাশাআল্লাহ আহলে বাইতের প্রতি ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। এই ভালোবাসার অন্তর আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ আমাদেরকে দাওয়াত ইসলামী সদকায় দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা বড় একটা নিয়ামত। জি, কারণ আহলে বায়াতগণকে ভালোবাসা এটা বাধ্যতামূলক, এটা কম্পালসারি বিষয়। জি, নাহলে বন্দার জিন্দেগির কি বলা হয়, বন্দেগি খতরা। তো আহলে বায়াতের ভালোবাসা সাহাবায়ে কেরাম নিজের সন্তানের চাইতে বেশি প্রাধান্য দিত, নিজের মালের চাইতে বেশি প্রাধান্য দিত, এমনকি সব কিছুর চাইতে বেশি নবীর খানদান পরিবারকে সবার ঊর্ধ্বে স্থান দিত। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, খেলাফত মসনদে, তখন কিন্তু মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে আসে নাই। জি। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তাহলে প্রেসিডেন্ট হিসাবে ওনার আমাদের দেশীয় হিসাবে, দেশের দুনিয়ার রসম হিসাবে দাম মূল্যায়ন বেশি হওয়া দরকার। একবার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটা আলোচনায় ব্যস্ত। তো আব্দুল্লাহ ইবনে উমর ভিতরে যাওয়ার জন্য অনুমতি চাচ্ছে, পাচ্ছে না, মানে এখন আসার অনুমতি নেই, আমরা বিজি আছি। ওই সময় ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, উনিও যাবে কি যাবে না, সন্তানের অনুমতি নাই, তাহলে আমার কি হবে। উনি এই কিয়ালে চলে গেলেন। যখন পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো, বলল আমি অমুক টাইম অমুক দিন আপনার কাছে গেছিলাম, আপনার সন্তান ভিতরে প্রবেশের সুযোগ পাই নাই, এই জন্য আমিও মনে করলাম আমারও সুযোগ হয় না, এই জন্য আমি চলে আসলাম। তখন ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার ছেলের মতো আপনি তো না, আপনার তো অনুমতি নেওয়ার প্রয়োজন নাই, আপনার যখন দরকার প্রয়োজন আপনি এসে যাবেন, এখানে অনুমতির কি আছে। আপনার তুলনা, আপনার মর্যাদা আমার ছেলের চাইতে অনেক গুণ বেশি। তার মাইনে কি, কত ভালোবাসত। স্বাভাবিক, এমনি নিয়ম হচ্ছে, সুন্নত হচ্ছে, কারো ঘরে গেলে প্রবেশের অনুমতি চাওয়া, জি, একবার দুইবার তিনবার সালাম দেওয়া। আর ইনি এখানে বলতে আপনি কেন অনুমতি নিবেন, আপনি চলে আসেন, চলে আসবেন আপনি, তার মাইনে কি, ওনার ক্ষমতা, ওনার মর্যাদা কত, এটা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে। বিদায় তো ওনাকে এইভাবে কথাটা বলল। তো এখানে প্রত্যেক কিয়ামত অবধি প্রত্যেক মুমিনদের জন্য এটা বাধ্যতামূলক, আহলে বায়াতকে ভালোবাসা,
সবার ভালোবাসার স্থান রাখা। অন্যথায় হয়তো আমরা বিয়াদবের খাতার মধ্যে এসে যাব। আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দু হাসনাইনে করিমাইনকে এত মোহাব্বত করতো, কোথাও থেকে কোনো মাল আসছে তো সবাইকে দিবে, দেওয়াটা শুরু হতো হাসনাইনে করিমাইনদেরকে দিয়ে, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে। আমার ছেলে, প্রেসিডেন্টের ছেলে, মন্ত্রীর ছেলে, প্রাইমের ছেলে, আগে এরকম না, এরকম হতো না। রসম শুরু হতো দেওয়াটা, উপহার হাসনাইনে করিমাইন, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই ধরনের ঘটনাও আছে। মোহাব্বত বহির্প্রকাশ অর্থ দিয়েও কিভাবে হয়। প্রথমে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছে, 1000 দিরহাম দিনার দিছে। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1000 দিনার দিরহাম দিছে। নিজের সন্তান আইছে, সর্বদা নিজের সন্তানের বাড়ি আসতো আহলে বাইতদের পর, সবার আগে আসতো না। ওনাকে দিছে 500 দিরহাম। সন্তান বলে, আমি তো নবীর সাথে যুদ্ধও করছি, আপনার সন্তানও, আমি সাহাবীও, অনেকগুলো তো গুণ আমার আছে মনে করেন। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর কথা বলছে। ওনার যে নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার নানাকে, ওনাদের নানি খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার নানিকে, ওনার মা দুনিয়াত রানী, জান্নাত মহিলাদের রানী বিবি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার মাকে, ওনার বাপ মাওলা আলী শেরে হুদা, ওনার চাচা জাফর তৈয়ার, ওনার মামা মানে আমার নবীর সন্তানগণ, ওনার ফুফি, ওনার খালা, যেগুলো এত দামি, এটা তোমার কি আছে? তুমি কিভাবে ওনার সাথে কম্পেয়ার করো, নিজেকে মূল্যায়ন করো, তুলনা করো? তো হাসনাইনে করিমাইন আহলে বাইতদের মর্যাদা, মূল্যায়ন সাহাবায়ে কেরামের দরবারে সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে জানের, মালের, খানদানের, সম্মানের সব চাইতে বেশি থাকতো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে আহলে বাইতের প্রতি কেমন ভালোবাসা পোষণ রাখতো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান। আমাদের সৈয়দি আমির আহলুস সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া, উনিও আহলে বাইতকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন। এজন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের যে ধারাবাহিকতা, এনাদের মধ্য থেকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আওলাদকে আমিরুস সুন্নাত দেখেন, তখন যে কোনো কাজ ওনাকে দিয়েই শুরু করার ইচ্ছা পোষণ করেন। তো এটাও একটা নবী পরিবারের প্রতি মহব্বত, নবী পরিবারের প্রতি ভালোবাসা আমাদেরকে আমির আহলুস সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া শেখাচ্ছেন। তো ইকরাম ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অংশ যারা আছে, ওনাদের প্রতি কেমন মহব্বত সাহাবীরা রাখতেন? আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম আপনাদের ইরশাদ করেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব, আপনি বলে দিন, আপনি দ্বীন ইসলামের জন্য যে কষ্ট ত্যাগ থেকে স্বীকার করেছেন, তার কোনো উজরত প্রতিদান আপনি চান না, একটা চান, হচ্ছে যে আহলে বাইতের মহব্বত। যখন এই আয়াত যখন নাজিল হলো, তখন সাহাবায়ে কেরাম আলাইহিম আরজ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কারাবাতুকা হাউলাই আল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটতম আত্মীয় কারা, যাদের প্রতি ভালোবাসাটা আমাদের উপর ওয়াজিব? তখন প্রিয় নবী ইরশাদ করেছেন, হচ্ছে ফাতেমা, আলী এবং হাসনাইনে করিমাইন, 4 জন, এবং আমি সহ 5 জন। আমরাই হচ্ছে পাক পঞ্জাতন। পাক মানে পবিত্র, পঞ্জাতন মানে 5। এই 5 জনেই হচ্ছে আহলে বাইত। এদেরকে ভালোবাসাটা ওয়াজিব। আহলে বাইত সৈয়দজাদাদের ভালোবাসার দ্বারা ইশকে রসুল বৃদ্ধি পায়, সৈয়দজাদাদের ভালোবাসার দ্বারা জান্নাত লাভের পথটা সহজ হয়ে যায়। সৈয়দজাদাদের ভালোবাসা, অর্থাৎ আহলে বাইতের রসুলকে ভালোবাসার দ্বারা আল্লাহ পাক এবং তাঁর রসুলের মহাব্বত, ভালোবাসা অর্জন হয়। আহলে বাইতের রসুলের মহাব্বত, এদেরকে ভালোবাসার দ্বারা আল্লাহ পাকের নিয়ামত লাভের একটা মাধ্যম হয়, এবং আহলে বাইতের রসুলকে মহাব্বত করার দ্বারা দুনিয়া এবং আখিরাতে সফল হয়। আহলে বাইতের রসুলকে মহাব্বত করার দ্বারা
জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যায়। এজন্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ প্রিয় নবীকে যেমন ভালোবাসতেন তেমনি আহলে বাইতে রসুলকে ভালোবাসতেন। কামাল ভাই যেটা বলেছে যে নিজের সন্তান ঢোকার অনুমতি পাচ্ছে না, আর হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় ছিলেন যখন সাক্ষাৎ হলো। কারণ ফারুক আজম যখন সাক্ষাৎ হয়েছিল তখন বলেছিল যে হে হাসনান, হে ইমাম হাসান মুজতবা, আপনার যখন ইচ্ছা হবে আপনি আমাকে চলে আসবেন। তখন এরপর যখন হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন আসলেন, দেখলেন তিনি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে কথাবার্তা লিপ্ত ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বাইরে দাঁড়িয়েছিলেন, অনুমতি পাই নাই। ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন যে যেখানে নিজের সন্তান দাঁড়িয়ে আছে সেখানে হয়তো আমারও হয়তো প্রবেশ করার হয়তো অনুমতি পাওয়া যাবে না মনে হয়, তিনি এই জন্য চলে আসলেন। প্রতিবাদে যখন সাক্ষাৎ হলো তখন জিজ্ঞেস করে ইমাম হাসান, আপনাকে বললাম যে আসার জন্য আপনি আসেন নাই। তখন হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আমিরুল মুমিনিন, আমি গিয়েছিলাম কিন্তু আপনার সন্তান বাইরে দাঁড়িয়েছিল, অনুমতি পাইনি, আপনি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলছিলেন, সেজন্য আমি আর প্রবেশ করি নাই। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হে হাসনান, হে নবী পরিবারের সদস্য ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাকের দয়ায় আমার সন্তানের অনুমতি নেই, কিন্তু আপনার জন্য অনুমতির প্রয়োজন নেই। আল্লাহ পাক আমার মাথার মধ্যে যেই চুল গজিয়েছেন আল্লাহ পাকের দয়ার পর এগুলো তো আপনিই গজিয়েছেন, অর্থাৎ এই সম্মান মর্যাদা আল্লাহ পাকের দয়ার পর তো আপনাদের কারণেই তো বৃদ্ধি পেয়েছে, আপনাদের কারণেই তো পেয়েছি। দেখুন মোহাব্বতটা কীরকম ছিল, যে সম্মান মর্যাদা কতটুকু। তো তিনি ইসলামের দ্বিতীয় খলিফা, এ সত্ত্বেও তিনি আহলে বাইত রাসূলকে মোহাব্বত করতেন। এজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি খুবই সুন্দর বলেছেন যে তিনি আহলে বাইত রাসূলের প্রতি অনেক মোহাব্বত রাখতেন এবং খুব খেয়াল রাখতেন। যখন তিনি ইসলামের প্রথম খলিফা যখন নিযুক্ত হয়েছিলেন তখন তিনি এক পর্যায়ে এভাবে বলেছিলেন যে আমি আমার আত্মীয় স্বজন থেকে আমার নিকট প্রিয় নবীর আত্মীয় স্বজন অনেক অনেক বেশি প্রিয়। এটা বুখারী শরীফের মধ্যে রয়েছে হাদিসটা। আর কেনই বা হবে না, আমার নবী সাক্ষ্য করেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, হাসান এবং হোসেন জান্নাতের যুবকদের সর্দার। মান আহাব্বাহুমা ফাকাত আহাব্বানি, মান আহাব্বানি ফাকাত আহাব্বাহুল্লাহ, মান আহাব্বাহুল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই দুইজনকে ভালোবাসবে তার আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো তাকে আমার আল্লাহ ভালোবাসবে, আর যাকে আমার আল্লাহ ভালোবাসবে সে জান্নাতে প্রবেশ করবে। তো সেজন্য আহলে বাইত রাসূলের মুহাব্বত অন্তরে ধারণ করা দরকার। এদের মাধ্যমে তো আল্লাহ পাকের নিয়ামত লাভ করবো, আর এদেরকে বাদ দিয়ে যাব কোথায়? কারণ মাসালু আহলে বাইতি মাসালু সাফিনাতিন, কারণ আহলে বাইত হচ্ছেন নূহ আলাইহিস সালামের কিস্তি, নৌকার মতো। যারা এই নৌকা যারা আরোহণ করবে তারা নাজাত পাবে, যারা আহলে বাইতকে মুহাব্বত করবে তারা মুক্তি পাবে, আর যারা বিদ্বেষ পোষণ করবে তারা ধ্বংস হবে। দর্শক বিন্দু, আহলে বাইতের প্রতি ভালোবাসা এটা আমাদের পরিবার থেকে আসা চাই। পারিবারিক শিক্ষার মধ্যে এটাও রাখতে হবে যে আমাদের সন্তানরা যাতে আহলে বাইতের প্রতি ভালোবাসা পোষণ করে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ের শিক্ষা প্রদান করো। নাম্বার 1 আমার প্রতি মহব্বত, নাম্বার 2 আমার পরিবারের সদস্যদের প্রতি মহব্বত অর্থাৎ আহলে বাইতের প্রতি মহব্বত, নাম্বার 3 কোরআনে পাকের প্রতি মহব্বত বা কোরআনে পাকের শিক্ষা। তো দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর দিয়েছেন ওনার মহব্বতের পাশাপাশি আহলে বাইতের প্রতি মহব্বত ধারণ করা। তো আমরা কতটুকু ধারণ করছি? এই যে আমার ইকরাম ভাই খুব সুন্দরভাবে বলেছেন যে পাক পাঞ্জাতন কারা। তো আমাদের অনেকেই অনেক মুসলমান ঘরে আমরা জন্মেছি, কিন্তু আমরা পাক পাঞ্জাতন বলতে কাদেরকে বোঝায় সেটাও জানি না। এমন অনেক আমি ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে, জিজ্ঞেস করা হচ্ছে যে ভাই আপনার নবীর নাম কি বলেন, সে নিজের নবীর নাম বলতে পারছেন। তো এর মতো আফসোস আর কিছু নেই। তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এবং আহলে বাইত, দেখুন ওনারা তো একে তো সাহাবী হওয়ারও মর্যাদা লাভ করেছেন, সাথে সাথে আহলে বাইত হওয়ারও মর্যাদা লাভ করেছেন। তো এই জন্য ওনারা অনেক উপরের উঁচু মাপের, যদি বলা হয় তাহলে ওনারা উঁচু মাপের ব্যক্তিত্ব। তো আল্লাহ করিম আমাদের সবাইকে আহলে বাইতের প্রতি ভালোবাসা পোষণ করার তৌফিক দান করুক। আমরা সেই মহব্বতপূর্ণ যে একটা আচরণ ছিল, একটি ঘটনার মধ্যে আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত হাসান হুসাইনের মধ্যে একটা বিষয়ে মানে চলেছিল না যে কার লেখা সুন্দর, বা ওই যে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছিলেন। তো সেই ঘটনাটাও আমরা ইনশাআল্লাহ
শুনবো। তো কিছু দর্শক আমাদের সাথে অ্যাড হয়েছেন কলের মাধ্যমে, সেই কলগুলো আমরা অনুষ্ঠানে শামিল করে নেই। জি, কলগুলো চালিয়ে দিবেন। আমরা তাই থেকে বলছিলাম, জি, আমরা সব সময় দেখি মাদানী চ্যানেল, খুব ভালোবাসেন, আমার জন্য দোয়া করি। ইনশাআল্লাহ কারীম, আল্লাহ পাক আপনাকে নেক ও সুস্থ হায়াত নসিব করুক। নেক্সট কল। আমনগড়িয়া ছোটতলা থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ জাভেদ মিয়া। বর্তমানে যে অনুষ্ঠানে আলোচনা দেখতেছে না, দেখতেছি মাদানী চ্যানেল, আমরা দেখতেছি মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখতেছি। আমাদের জন্য দোয়া করেন আপনারা, আপনার জন্য আমরা দোয়া করবো। আল্লাহ পাক আপনার পরিবারের উপর খাস রহমত নাজিল করুক, আপনার সমস্ত নেক দোয়াগুলোকে কবুল করুক। নেক্সট কল। আমি গাজীপুর জেলা থেকে বলতেছি, নাম মোহাম্মদ তানমিয়া। মাদানী চ্যানেলের অনুষ্ঠান প্রয়োজনে সাহাবা ও আহলে বাইত, এই অনুষ্ঠানটি আমি দেখছি, খুবই ভালো লাগতেছে। এই অনুষ্ঠান থেকে ইমামে হুসাইন, ইমামে হাসাইন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অনেক কিছু জানতে পারি ও শিখতে পারি। মাশাআল্লাহ। ইমামে হাসান ও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তো আল্লাহ পাক আমাদের সবাইকে ইনাদের জীবনী অধ্যয়ন করার, ইনাদের সম্পর্কে জানার, ইনাদের প্রতি মহব্বত ধারণ করার সেই তৌফিক দান করুন। কামাল ভাই, বর্তমানে এক শ্রেণীর মানুষ আমরা দেখতে পাচ্ছি যে তারা আহলে বাইতকে মহব্বতের নাম দিয়ে সাহাবীদের ব্যাপারে কটূক্তি পোষণ করছে, এবং সেগুলো সোশ্যাল মিডিয়া বলেন, বিভিন্ন প্ল্যাটফর্মে এখন ভাইরালও হচ্ছে, এবং আমাদের অসংখ্য মুসলমান আজকে তাদের কারণে পথভ্রষ্ট হচ্ছে। তো এই ব্যাপারেও একটু দৃষ্টিপাত দেওয়া উচিত, কেননা এগুলো আকীদার বিষয়। এখানে একটা জিনিস আছে, নবীর ভালোবাসা ঈমানের পূর্বশর্ত। জি। আহলে বায়াতের ভালোবাসা বাধ্যতামূলক। জি। দুইটা দুই ধরনের। কেন নবীর ভালোবাসা না থাকলে ঈমান নাই। বেশক। আর আহলে বায়াতকে যদি মহব্বত না করে তাহলে ফরজ ওয়াজিব থেকে কি মেহরুম, অর্থাৎ ওয়াজিব আদায় হচ্ছে না। বর্তমান এই দুইটা জিনিস দেখেন, আমল তখনই গ্রহণযোগ্য যখন ঈমানের পাওয়ার মজবুত, ঈমান গ্রহণযোগ্যতা পায়। কিছু মানুষ উঠে পড়ে লেগে গেছে মুহাব্বতে রাসূলুল্লাহ, আহলে বায়াতের মুহাব্বত দিল থেকে বের করা দেওয়ার জন্য। আল্লাহ, মানে দুইটা জিনিস বের করে দাও, বাকি অটোমেটিক সব কি হয়ে যাবে, রসম দেখা দেখি রয়ে যাবে। হাকিকতের জিন্দগি যদি আপনি দেখেন, ইমামে হুসাইন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কত ভালোবাসতো, যার মেসাল আমি আপনাকে দিতে পারবো না। একদিন হযরত সাইয়েদনা আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইমাম হাসান হুসাইনকে পাওয়া যাচ্ছে না। আমার নবী বেকারার, সাহাবায়ে কেরাম সবাই তালাশে, খুঁজাখুঁজির মধ্যে। তখন খুঁজতে খুঁজতে এক পাহাড়ের পাশে দেখলো উভয় ভাই একে অপরকে জড়িয়ে আছে, একটা অজগর কি আছে হা করে খাবার জন্য। ওই সময় আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে গেলেন, অজগর চলে গেল, ওনাদেরকে পৃথক করলেন, জড়িয়ে ধরলেন, যা যা বলার বললেন, বলল তোমাদের মর্যাদা মাওলার দরবারে অনেক উপরে। এই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মর্তবা মর্যাদা অনেক উপরে না হলে আমার নবী দুইটা ফুলের শরীর থেকে কেন গ্রাম নিতেন, খুশবু নিতেন? তো এখানে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা দেখাতে গিয়ে, যেমন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে যারা অ্যাটাক করে, এরা একবারও কি চিন্তা করে না আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সবচাইতে বেশি ইমাম হাসান হুসাইনকে মহব্বত করে, সবচাইতে বেশি ওনাদেরকে। এমনকি আপনি অবাক হইবেন, এই অনুষ্ঠানের মধ্যে যাদের শান গাইত, ওই হাসনাইনে কারিমাইনদের শান গাইত, এত মোহাব্বত করত। এখন আপনি যদি বলেন এই একদিকে মোহাব্বত দেখাতে গিয়ে আরেকদিকে অ্যাটাক করা, এটা তো ইলমের কমজোরি, শয়তানের বড় একটা চাল। শয়তান দেখেন, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এখানে সন্দেহ পোষণ করা এটাও বরবাদের কারণ। সাহাবায়ে কেরাম সবাই জান্নাতি, এটা নিয়ে সন্দেহ পোষণ করা এটাও বরবাদের কারণ। আহলে বায়াতকে ভালোবাসতে হবে বাধ্যতামূলক, এখানেও দ্বিধা করা এটাও বরবাদের কারণ। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জান মাল সব চাইতে বেশি ভালোবাসতে হবে, এটা পরিপূর্ণ ঈমানের
আলামত। এখন যে বা যাহারা এক পক্ষকে হাইলাইট করতে গিয়ে অপর পক্ষকে কি করে, অ্যাটাক করে, এরা বরবাদের একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে। কারণ ইসলামের মধ্যে কোন অবস্থায় সাহাবা তো সাহাবা, সাধারণ মানুষকে তো হিংসা করতে নাই। জি, সাহাবাই কেরাম তো সাহাবাই কেরাম, সাধারণ মানুষকে তো ডিগ্রেড করতে নাই। জি, সাহাবাই কেরাম তো সাহাবাই কেরাম, সাধারণ মানুষের তো বদনামি করতে নাই। যেখানে সাধারণ মানুষের জান মাল ইজ্জত আবরুর অ্যাটাক করার অনুমতি নাই, সত্যের মাপকাঠি সাহাবাই কেরামকে অ্যাটাক করা এটা কোন ধরনের বুকামি, এটা বুকার দল। এই জন্য একটা জিনিস দরকার বর্তমানে বেশিরভাগ সত্যিকার অর্থে এই দুইটা জিনিস থেকে আমরা মেহেরু। কারণ বাজারে বেশিরভাগ 2 নম্বর বেজাল মালের অ্যাভেলেবেল সরাসরি হয়ে গেছে। যেখানে যাও বিভিন্ন ধরনের নসিহত ওয়াজ বয়ান হচ্ছে, কিন্তু সত্যের মাপকাঠি, ঈমানের চাবি, ঈমানের যে পরিপূর্ণতা, যেটা বাধ্যতামূলক, খানদানে রসুল, আহলে বাইয়াত, রসুল্লাহর মোহাব্বত, সাহাবায়ে কেরামের মোহাব্বত, যেগুলি বাধ্যতামূলক, মনে এই বিষয়ে আলোচনা বয়ান মনে কম, বা চর্চা কম, বা শিক্ষা কম, অনেক কম। মাদানী চ্যানেল মাসে বছরে একবার বা ঘন্টায় কিছু বলে থাকে, কিন্তু কয়জনের মাদানী চ্যানেল দেখে, কয়জনের সোশ্যাল মিডিয়ায় দেখে, এটা তো একটা ব্যাপার সেবার আছে। তো এই জন্য যেটা আমার নবী গায়েবের খবরদাতা, নাইলে কেন বলছে তোমরা তোমাদের ছেলেকে আমার খানদানের মহাব্বত শিক্ষা দাও, এরকম এটা হবে বিদায়, হয়তো আল্লাহ রসুল জানতো বিদায় তো এটা বলছে। জি, তোমরা আহলে বাইতের শিক্ষা, নবীর পরিবারের শিক্ষা দাও, কেন বলছে? এটা তাগিদ দিয়ে, এটা বাধ্যতামূলক। আচ্ছা, সাহাবায়ে কেরামকে মোহাব্বত করো, বাধ্যতামূলক। কেন বলছে? এই ফিতনাস আখেরি জামানায় হয়তো আমাদের টাইমে এই ধরনের উল্টা সিধা কথা বের হবে, বিদায় তো আমার নবী আগে ভাগে এগুলা বলে গেছে। এই জন্য যেখানে আছি আমরা 3টা জিনিস রাখি। যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলে, এরা ডাইরেক্ট নবীর দুশমন, মানে আল্লাহর দুশমন। যারা আহলে বাইতের বিরুদ্ধে বলে, এরা নবীর দুশমন, মানে আল্লাহর দুশমন। আর যারা ডাইরেক্ট আমার নবীর শান মানের বিরুদ্ধে বলে, এরা তো ডাইরেক্ট আল্লাহর দুশমন। তো শুধু তাই নয়, এখানে আরেকটা অ্যাড করার দরকার, যারা ওলি আল্লাহদের বিরুদ্ধে বলে, তারাও আল্লাহর দুশমন। জি, তো এই 4 ক্যাটাগরি মানুষের শান মান ইজ্জত আবরুকে যথাযথ বরকরার রাখার আমার আপনার অর্থাৎ মুসলমান সবার ইমানি দায়িত্ব। জি, এখন ইমামে হাসনাইনে করিমাইনকে মূল্যায়ন করতে গিয়ে যদি আমি অন্য কোনো সাহাবীকে হেও করতে যাই, তাহলে আমি তো শেষ। দেখেন আল্লাহ তাআলার দরবারে মকবুল সাহাবায়ে কেরাম সবাই, মকবুল আহলে বায়াতগণ। এখানে সাহাবায়ে কেরামের যুগে দেখেন এই ধরনের তারতম্য পার্থক্য কেউ শিক্ষা দেয় নাই। সবাই আহলে বায়াতকে শিক্ষা দিয়েছে। আবার আহলে বায়াতও সাহাবায়ে কেরামকে বেশি মহব্বত করত, যে কোনো কাজ, যে কোনো কিছু পরামর্শ, যা কিছু করত। আপনি অবাক হইবেন, হাসনাইনে করিমাইনের এই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস ক্ষমতায় ছিল। আরব বিশ্বের খলিফা, খেলাফতে রাশেদার মধ্যে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর্ভুক্ত। এবং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এবং আহলে বাইত এনারা আপন আপন জায়গায় সম্মানিত। কারো কারণে অন্য কারো সম্মানকে হানি করা যাবে না, এটা তো একেবারেই আমাদের ইমানের খাতরা। এজন্যই তো আমার সৈয়দে আমির আহলুস সুন্নাহ দামাত বরকাতুহুল আলিয়া আমাদেরকে স্লোগান দিয়ে দিয়েছেন যে নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। এখানে কোন সাহাবীর পরিমাণ সন্দেহের সুযোগ নাই। আচ্ছা, আপনি যদি বলেন উনি এমন, আপনারা কে অধিকার দিছে উনি এমন বলারটা? জি জি। আচ্ছা, সাধারণ মানুষের যেটা সাধারণ মানুষের মধ্যে খারাপই আছে, এটা যদি পিছনে বলা হয় গীবত হয়ে যায়। আর নবীর সাহাবী জান্নাতি, উনার বিরুদ্ধে বলতেছো তুমি, আরো মাইকের মধ্যে বলো তোমার মতো তো শয়তান একদম সবার হয়ে গেছে। জি জি। যে কোন সাহাবীর বিরুদ্ধে কলম তোলা, লেখা, জবান খোলা, এটা ঈমানের 12টা বেজে যাবে। আসলে লেখক ভাই আল্লাহ ইরশাদ করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জি, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট আর আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট। তারা আল্লাহ পাকের উপর সন্তুষ্ট ছিল, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট ছিল, এরা সাহাবী। নবী ইরশাদ করেছেন আসহাবিকা নুজুম,
আমার সাহাবা এখন হচ্ছে সত্যের মাপকাঠি, আকাশের নক্ষত্রের মতো। তাদেরকে যারা অনুকরণ করবে হেদায়েত পেয়ে যাবে। তাহলে এখানে তাদের সাথে এরকম কটূক্তি করা বা তাদের উপর আঘাত করার অনুমতি আমাদেরকে দেয় না ইসলাম। এজন্য মৌলা শের হুদা আলী আমাদের কাছে খুব সুন্দরভাবে বলেছেন যে দুই দল জাহান্নামে যাবে, একদল আমাকে অধিক মহাব্বতের কারণে, আরেক দল আমাকে অপবাদ দেওয়ার কারণে। অতি মহাব্বত হচ্ছে কোনটা, যেটা কামাল ভাই বলল, সিদ্দিক আকবর তিনি প্রথম খলিফা, ওনাকে যদি ওই জায়গা থেকে সরিয়ে যদি আমি যদি মৌলা শের হুদা আলীকে যদি ওই জায়গায় বসিয়ে দিই তাহলে এটা অতি মহাব্বত, এটা ইসলাম সমর্থন করে না। সিদ্দিক আকবরের জায়গায় সিদ্দিক আকবর, আর আহলে বাইতে রসুল মৌলা শের হুদা আলী ওনার জায়গায় উনি। আল্লাহ পাক ওনাদেরকে যে সম্মান দান করেছেন, এখানে ওইখান থেকে নামানোর অধিকারও আমাদের নেই, এবং আল্লাহ পাক যে সম্মান দিয়েছেন এটার চেয়ে উপরে তোলার অধিকারও আমাদের কারণে। তৃতীয়ত হচ্ছে আহলে বাইতে রসুল সহ সবাইকে সাহাবায়ে কেরাম আলাইহিম অনেক বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। এবং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যিনি কাতেবে ওহী, যিনি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওহী নাযিল হতো সেগুলো লিখতেন। ওনার উপর যে মিথ্যা অপবাদ যখন দেওয়া হচ্ছিল, মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন, এটার নাম হচ্ছে মুআবিয়া পর এক নজর। এই কিতাব তিনি যেদিন লিখেছেন ওই দিন স্বপ্নে প্রিয় নবীর দিদার লাভ করেছেন। আমার নবী স্বপ্নে ইরশাদ করেছেন যে মুফতি আহমদ ইয়ার খান নঈমীকে, যে তুমি আমার একজন মজলুম সাহাবীর পক্ষে কলম ধরেছো, তোমাকে মুবারকবাদ। তাহলে দেখুন, যাদের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই, আর সাহাবায়ে কেরাম তাদের পক্ষে নেওয়ার কারণে, বুজুর্গরা তাদেরকে অনুসরণ করার কারণে নবীর দিদার লাভ করছে, তো সেখানে আমি আপনি কলম ধরার অধিকার করতে হবে না, এখানে যোগ করা দরকার। আমি আপনি যদি বেশি কাবিল হই, কাবিল তো লস ফাটি, ঠিক আছে। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা যদি মানতে পারে, বায়াত নিতে পারে, তুমি আমি কি? জি, আমার কি যুবকের সর্দার বলতেছে ইনাকে আমি মেনে নিলাম, ইনি আমির, ইনি সব, ইনি আরবের কি প্রেসিডেন্ট। হ্যাঁ, আর এখন এতশো বছর পর আইয়া কিছু লোক জন্ম নিছ, তুমি আমি, এটা কি? ইমাম হাসান রাদিয়াল্লাহু, দেখেন ঘটনা যেটাই ঘটছে, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা থেকে আমরা বেশি দেখছি, বেশি জানি। উনি যদি এটাকে মেনে নেয়, উনি যদি সন্ধি করে কি উপরে বসায়, আপনি আমি কে? উল্টা সিধা কথা বলতে। দেখুন, যারা ইমামে আমিরে মুআবিয়ার বিরুদ্ধে বলে, বেসিক্যালি এরা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে রদ করে। জি হুজুর, এখানে আরো বলা হয়, সেটা হচ্ছে যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে এত জিকির করার কি দরকার? উনি সাহাবী, ঠিক আছে, সাহাবী, এত আলোচনা করার এই জন্য জিকির করা দরকার, যখন কোন জররা তোমার দিলে হিংসাকে জন্ম নিছে, ওই হিংসা দূর করার জন্য বেশি চর্চা করা দরকার। কারণ আগে তো এগুলো চর্চা ছিল না, হইতো না। আমার আমির আলী সুদ কেন করতেছে? দেখতেছে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আজকে একজনের কালকে আরেকজনের হয়ে যাবে, দেখো একটা তসবিহ ছাড়া যদি ছিঁড়ে যায়, একটা বের হলেও বাকিগুলো কি বের হয়ে যায়, বের হওয়া আঘাতপ্রাপ্ত হবে। আজকে এর বিরুদ্ধে কালকে এর বিরুদ্ধে বলতে তোমার কতক্ষণ লাগবে? এই জন্য যত বেশি বলা হবে তত জিকিরে খায়ের তত বেশি করা হবে, এটা দুনিয়ার উসুল। জি, এই জন্য তো আমির হোসেন দামাত বরকাতুহু আলাইহি কিছুদিন আগে 18 জিলহজও আমাদেরকে মানে খুব সুন্দর হিকমতের সাথে পালন করার জন্য ইরশাদ করেছেন, যাতে করে উনি দেখছেন যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের প্রতি আঘাতের পর আঘাত আসছে। তো আমাদের কি যোগ্যতা যে কোনো একজন সাহাবী, সেটা যত আমি বলবো যে একদিনেরও সাহাবী হোক না কেন, সেটা যেই হোক, ওনাদের ব্যাপারে কথা বলার তো কোন যোগ্যতাই আমরা রাখি না। ইশকে রাসূল, আহলে বাইতে রাসূলের মুহাব্বতের কষ্টিপাথর হচ্ছে সাহাবীর প্রতি ভালোবাসা। জি, এই সাহাবীরা কারোর প্রতি ভালোবাসাই হচ্ছে কষ্টিপাথর। স্বর্ণ যাচাই করার জন্য যেভাবে কষ্টিপাথরের দরকার হয়, তেমনি ইশকে রাসূল কার কেমন, আহলে বাইতে রাসূলের মুহাব্বত কেমন, সেটা যাচাই করার জন্যই কষ্টিপাথর হচ্ছে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের প্রতি ভালোবাসা। এই জন্য আমির আহলে সুন্নাত এটা জানেন, এই জন্যই জুলুসে মুআবিয়া করেছেন, এই জন্যই হার সাহাবিয়া নবী জান্নাতের নারা দিচ্ছেন আজকে। কারণ এইগুলা পরিবেশটা যখন কুলুষিত হয়ে যাচ্ছে, তখন এই কামাবে যেটা বলে আজকে ইয়াং জেনারেশন যারা রয়েছে, সোশ্যাল মিডিয়া দেখে মানুষ যখন সত্য মিথ্যা যাচাই করে না, তো সিরা তো জিনারের মধ্যে রয়েছে, পাদটিকার মধ্যে রয়েছে। এমন একটা সময় আসবে যে সময় মানুষ কোরআন শরীফের আয়াত পড়বে ঠিক, ব্যাখ্যা করবে ভুল, ইতিহাসটা তুলে ধরবে ভুল।
তখন সেই যুগটা খুব সন্নিকটে, আজকে সেই যুগে আমরা এসে গিয়েছি। এই ফিতনা ফিসাদের যুগের মধ্যে কোরআন শরীফের আয়াতটিকেই পড়ে কিন্তু অর্থটা বিকৃত করে ফেলে। মদদগার কি, মদত মানে কি, সাহায্যকারী কীরকম সাহায্যকারী, কেমন সাহায্য করবেন, প্রভুকে, রবকে, সাহায্যকারীকে, মদতগারকে, এইগুলোর বাক বিচার না করে আমি নিজে যেটা জানি ওইটার উপর আক্কেলে ঘোরা চালায় এবং মানুষ মিসগাইড হয়ে থাকে। বেশক আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের ইজ্জত করার, সম্মান করার সেই তৌফিক দান করুক। আসুন একটি কালাম শামিল করে এরপর ইনশাআল্লাহ আবার আমরা আলোচনা দিকে ফিরে আসবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। करबला शहीद तुम्हारे के सलाम, करबला शहीद तुम्हारे के सलाम, फतेमा प्रिय भाजो दे सलाम, फतेमा प्रिय भाजन दे सलाम, या हुसैन बिने अली मुश्किल कुशा, মুশকিল কুশা আপনার সকল আততে গিদে সালাম, আপনার সকল আততে গিদে সালাম, কারবালার প্রান্তরে যারা দিল প্রাণ, কারবালার প্রান্তরে যারা দিল প্রাণ, সে সকলি মানদারদেরকে সালাম, সে সকল ইমানদারদেরকে সালাম, কারবালার শহীদ তোমাদেরকে সালাম, ফাতেমার প্রিয় ভাজন দে সালাম, নবীর আওলাদ সাহাবীদের যারা, নবীর আওলাদ সাহাবীদের যারা ভালোবাসে তাদের সকলকে সালাম, ভালোবাসে তাদের সকলকে সালাম, ইয়া খোদা করি যেন গিয়ে আবার, ইয়া খোদা করি যেন গিয়ে আবার, কারবালার সকল মাজারকে সালাম, কারবালার সকল মাজারকে সালাম, কারবালার শহীদ তোমাদেরকে সালাম, ফাতেমার প্রিয় ভাজন দে ছিলেন যারা শামিল হুসैनी কাফিলা,
যারা শামিল হুসাইনি কাফিলায় জানাই এ আতার সকলদেরকে সালাম জানাই এ আতার সকলদেরকে সালাম কারবালার শহীদ তোমাদেরকে সালাম মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম কারবালার শহীদ তোমাদেরকে সালাম মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কেনই পবিত্র আহলে বাইতকে ভালোবাসবো না, যারা দ্বীনের খাতিরে, নানা জানের উম্মতদের ঈমান বাঁচানোর খাতিরে নিজের জানকে কুরবান করেছেন, নিজের পরিবারকে কুরবান করেছেন, কোনো অমুসলিমদের সামনে নিজের মাথাকে ঝুঁকিয়ে দেননি, বরং গর্বের সাথে গৌরবের সাথে লড়াই করে শহীদ হয়েছেন। তো এজন্যই সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ওনাদের প্রতি ভালোবাসতেন, আমরাও ওনাদেরকে ভালোবাসি। আল্লাহ করিম এই ভালোবাসার মাধ্যমে কাল কিয়ামতের দিন আমাদেরকে ওনাদের পেছনে পেছনে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। তো দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। আজকে আমরা আলোচনা করছি আহলে বাইতের প্রতি সাহাবীদের কেমন ভালোবাসা ছিল। জি কামাল ভাই, আহলে বাইতের প্রতি সাহাবীদের ভালোবাসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী। উনি বেশিরভাগ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গ নিতেন। আচ্ছা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গ নিতেন। একবার কোন সফরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে দুলি বালি কাদা এগুলা সাফ করতেছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বয়স অনেক বড়, জি, আর নবীর নিকটতম একজন সাহাবী। বলে, আবু হুরায়রা এটা কি করতেছো, মানে কেন আমার এই? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি আপনার শান যতটুকু জানি এগুলা সব যদি আমি মানুষকে বলে দিই, আল্লাহ, তা মানুষ আপনাকে মাথায় করে রাখবে। জি, এটা তো মানে এই মাটি সাফ করাটা কি, মানে এত শান আপনার আপনাদের। তো হাসনাইনে কারিমাইন সাহাবায়ে কেরামগণ ওনাদেরকে বেশি মহব্বত করতো। মানে আপনাকে আমি কি বলবো, যেভাবে আমার নবীকে মহব্বত করতো না, সেম। কারণ হাসনাইনে কারিমাইন দেখতে আমার নবীর মতো, মানে দিদারে রাসূলুল্লাহ যদি কারো তখন ইচ্ছা, ওই কফি হুবহু নকল আমার নবীর এই দুজন শাহজাদা। জি। তো হাসনাইনে কারিমাইনদেরকে সাহাবায়ে কেরামরা এত ভালোবাসতো, ওনাদেরকে আপনাকে আমি কি বলবো, যেমন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রতি মাসে হাজার হাজার দিরহাম দিনার নাজরানা দিত। কোন সময় যদি একদিন স্বাভাবিক লেট হতে পারে, ক্ষমা চাইতো, হুজুর লেট হয়ে গেছে মাফ করে দেন। তাহলে বোঝা যাচ্ছে কত মুহাব্বত, ক্ষমা চাইতো লেট হওয়ার কারণে। আচ্ছা, হাসনাইনে কারিমাইন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জিন্দেগি রাজকীয় জিন্দেগি। মানে আপনি অবাক হইবেন, প্রত্যেক সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, আরববাসী, তৎকালীন সবাই ওনাদেরকে সেবার জন্য কি বলবো আমি আপনাকে, নজরানা বুঝেন, উপহার বুঝেন, যা যা বুঝেন সব পেশ করতো শুধু। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ভালোবাসতো, মানুষ চাইতো শুধু নিজের মাইয়া বিবাহ দেওয়ার জন্য। জি, মানে আপনি আমার মাইয়া বিবাহ করেন, তাহলে আমিও কি হয়ে যাই, ধন্য হয়ে যায়। এই ধরনের মানে বেশি মহব্বত করত। মদিনায় হাসনাইনে কারিমাইনের কোনো অভাব ছিল না, রাজকীয় জিন্দেগি। এখানে কে আছে, কোন মুফতি, মুহাদ্দিস, ফকিহ, আল্লামা কে আছে ইসলামের জন্য পুরো খানদান উজাড় করে দিছে? ওটা হচ্ছে ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনায় তো কোনো অভাব নাই, কোনো টেনশন নাই। কেন কুফায় গেছে? শুধু নানা দিন ইসলামকে সমুন্নত রাখার জন্য, এটাকে মজবুত ধরে রাখার জন্য। আপনি এখানে একটা জিনিস খেয়াল করেন,
এই যে আপনি একটা আইপ্যাড নেন বা মোবাইল নেন, যে কোনো ঘি নেন, দুধ নেন, 1 নম্বর কিনা, জি দুধটা 1 নম্বর, ঘিটা 1 নম্বর, মোবাইলটা কি আল্লাহ। 1 নম্বর, লোহা 1 নম্বর, সিমেন্ট সবকিছু 1 নম্বর। কি যাচাই করি বাছাই করি, আসল না নকল। কিন্তু আমরা যাচাই করি না, কার ভিতরে নামাজ পড়ি। অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে এজিদ বাহিনী 22,000 সবাই নামাজ পড়তেছে, জি। আর এদিকে 72 জন। ওই সময় তো দেখা দিছে বাছাই করো নামাজ পড়ার ক্ষেত্র, বাছাই করো সবকিছুর ক্ষেত্রে, যেটা শুনো সেটা গ্রহণ করিও না। জি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগিতে দেখেন যাচাই করা বাছাই করা। এজিদের সাথে কোনো টেনশন ছিল না, তো এজিদ যেমন ইচ্ছা তেমন করবে, ইনি শুধু চুপ থাকো। তো হাসান হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বত ভালোবাসা আমাদেরকে আল্লাহ দান করুক, কারণ ওনাদের ভালোবাসাবিহীন এই জিন্দেগি ব্যর্থ। শয়তানের কি ভাই রাগ করিয়েন না, ইবাদতে কি কম ছিল? তাজিমে আদম আলাইহিস সালাম ছিল না বরবাদ? জি শয়তানের তো বন্দেগীর শেষ নাই। এই জন্য হাসনাইনে করিমাইন আলে বায়াতের ভালোবাসা, এটা আমরা আমাদের ছেলেদেরকে শিখাই। আমি তো মাদানী ছেলের দর্শককে বলবো, ভাই এগুলা শিখেন। এখন আপনি বলবেন আমি জানি না, আপনি সব জানেন, গাড়ি চালাইতে জানেন, টাকা ইনকাম করতে পারেন, দুনিয়ার কাজ সব জানেন, ইলমেদিন শিকার ক্ষেত্রে বলে জানি না। তো শিখতে কতক্ষণ? দাওয়াতের মধ্যে এসে যাও ভাই, শিকার দরজা খোলা আছে। কারণ নবীর প্রেম ইমানের পূর্বশর্ত, হাসনাইনে করিমাইনের আলে বায়াতের ভালোবাসা বাধ্যতামূলক, সাহাবায়ে কেরামের। আপনি অবাক হইবেন একবার, আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মুবারক, জিহ্বা মুবারক, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে 3 বার প্রবেশ করল। যেই কাপড়ে আমার নবীর হাত লাগছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ওই কাপড় আগুনে ফেলে দেয়, ওই দস্তরখানা জ্বলে না, ওইটা পরিষ্কার হয়ে যায়। জি আর ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে নুরানি জবান মুবারক 3 বার ঢুকিয়ে বলতেছি, ইয়া আল্লাহ, আমি আমার কি সন্তানকে হাসনাইনে করিমাইনকে ভালোবাসি, তুমিও ভালোবাসো, যারা তাদেরকে ভালোবাসো তাদেরকে তুমি ভালোবাসো। আল্লাহু আকবার। দোয়া করতে চারো কি ফরিয়াদ। এখন হাসনাইনে করিমাইনের ভালোবাসা, মওলার ভালোবাসা পাওয়া রাস্তা। তো জন্য হাসনাইনে করিমাইনকে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে। আর যে কোনো কিছু নেওয়ার আগে 1 নম্বর কিনা দেখে নি, যাত্রার বয়ান না শুনি, যাত্রার কমেন্ট গ্রহণ না করি। জি আবারও বলে দিই, কিয়ামতের দিন যার সাথে যার দুনিয়ায় বন্ধুত্ব হবে, তার সাথে তার হাসর হবে। এখন আপনি যদি বন্ধুত্ব করেছেন এজিদ মার্খা, এজিদ মার্খারে মোহাব্বত করে, সাহাবাকে ঘৃণা করে, এই ধরনের লোককে, তাহলে আপনার হাসর তাদের সাথে। আর আপনি যদি আলে বাইদের সাথে বন্ধুত্ব রাখো, তাহলে হাসর আলে বাইদের সাথে। আর সাহাবায়ে কেরামের সাথে যদি বন্ধুত্ব, সাহাবায়ে কেরামের সাথে। ওলি আল্লাহর সাথে বন্ধুত্ব, ওলি আল্লাহদের সাথে। আর যদি উল্টা সিধা বিভিন্ন স্কলার নামে শয়তান যারা আছে, এদের যদি তরিকা নেয়, তাহলে সে নিজেও ডুবছে, অপরকেও ডুবাই দিছে, খালাস। জি এই জন্য আমরা বাছাই করি। আর এই ক্ষেত্রে তো অনেক সজাগ দৃষ্টি রাখতে হবে, কারণ এগুলো হচ্ছে ইমানের সাথে সম্পর্কিত। সাহাবী এবং আহলে বাইত আমরা শুরু থেকে একটা যদি কাপড় কিনো, ব্র্যান্ড কোথায়, মেডিং কোথায়, কত যাচাই বাছাই করে, আর কত একটা খুট করে লই গেল, এটা কি? বেশক বেশক, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দিন। ইকরাম ভাই মাশাআল্লাহ, আমার সুন্দর বলেছেন। একদিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবীর এক কোলে, আর এক পাশে প্রিয় নবীর কলিজার টুকরা সন্তান। এমন সময় জিবরাইল আসলো, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের 2 জন থেকে একজনকে আল্লাহ পাক নিয়ে যাবে। এখন আপনি বলেন কাকে নিয়ে যাবে? কারণ প্রিয় নবী হুসাইনকে রেখে নিজের সন্তানকে কি করলেন, যে আমার সন্তানকে নিয়ে যাবে। মুহাব্বত দেখুন, সাহাবায়ে কেরামরা আহলে বাইত রাসূল কেন মুহাব্বত করতেছেন? মুহাব্বতটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। প্রিয় নবী শিখিয়ে দিচ্ছেন কিভাবে মুহাব্বত করতে হবে। নিজের সন্তানকে কুরবান দিচ্ছেন, বলছে আমার সন্তান যদি চলে যায় তাহলে আমি কষ্ট পাবো, খদিজা কষ্ট পাবে, আর যদি হুসাইন চলে যায় আমি কষ্ট পাবো, খদিজা কষ্ট পাবে, ফাতেমা কষ্ট পাবে, আলী কষ্ট পাবে, হাসান কষ্ট পাবে। এতগুলাকে বাদ দিয়ে আমি এটাই গ্রহণ করব, আমার সন্তান চলে যায়। এই জন্যই তো, এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
কারণ তার মাধ্যমেই তো কারবালা সংগঠিত হবে। ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কে বাদ, ইসলাম আবার পুনর্জীবিত হয় কারবালা, এক একটা কারবালার মাধ্যমে ইসলামকে পুনর্জীবিত করেন আল্লাহ পাক। আর ইমাম হুসাইন যে আমার নবী বলছেন আনা মিন হুসাইন ওয়া হুসাইনু মিন্নি, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। কারণ এই হুসাইনের মাধ্যমে এই আমার উম্মতরা সঠিক পথের দিশা পাবে, এই ইসলাম আবার পুনরুজ্জীবিত হবে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন জাত, যখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারক যখন উঠতেন, তখন সাহাবায়ানরা দেখে বলতে যে হুসাইন অনেক সুন্দর বাহন পেয়েছে। আর আমার নবী এদেরকে বলতে লাগলো যে শুধুমাত্র বাহন দেখেছ, আরোহী দেখোনি, আরোহী কেমন সেটাও একটু দেখো। আর এই হুসাইন একদিন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি একদিন বলতে লাগলো গোলাম ইবনে গোলাম। যখন এই কথা বলল, আব্দুল্লাহ ইবনে উমর তাড়াতাড়ি গিয়ে ফারুক আজমকে বলল, আব্বাজান আপনি অর্ধজাহানের শাসনকর্তা, ইসলামের দ্বিতীয় খলিফা, আওলাদের রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন যে গোলাম ইবনে গোলাম, আপনিও গোলাম আমিও গোলাম। এই কথাটা বলল, এখন আমি চলে আসলাম আপনার কাছে, কি করতে হবে, কিছু একটা বলতে হবে, আর ডাকতে হবে। কারণ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন ঠিক আছে ইমাম হোসেনকে ডাকো। উনি বিচারের জন্য ডাকে নাই, জি হুসাইন আপনি কি এটা বলেছেন যে গোলাম ইবনে গোলাম? বলছে হ্যাঁ আমি বলেছি গোলাম ইবনে গোলাম। যে এটা আপনি একটু লিখে দিতে পারবেন? বলছে হ্যাঁ লিখে দিতে পারবো। নিলেন কাপড়, নিলেন কলম, দিলেন, লিখে দিলেন গোলাম ইবনে গোলাম ফারুক আজম। এটা নিয়ে চুমু দিয়ে বলতে লাগলেন যে আব্দুল্লাহ ইবনে উমর, হুসাইন সত্য বলেছে, এটা আমি এন্তেকালের পর আমার কাফনের মধ্যে এটা দিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে যখন উঠব, তখন আমি আল্লাহ পাককে দেখাতে পারবো, আমার নবীকে দেখাতে পারবো যে হুসাইন সাক্ষ্য দিয়েছে গোলাম ইবনে গোলাম। তো যে নবীর গোলামের গোলাম, যে নবীর গোলাম, সে কি জাহান্নামে যাবে? নবীর গোলাম হওয়াটা কত বড় সৌভাগ্যের বিষয়। যিনি অর্ধজাহানের শাসনকর্তা, যিনি আশরায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত, যিনি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তাহলে উনি বলতে লাগলেন যে এটা আমার জন্য বড় সার্টিফিকেট। গোলাম এখন তো এটা নিয়েও ডিবেট হয়ে যাবে যে গোলাম তো শুধু মাওলার হওয়া যায়, তো উনি এটা নিয়ে ফকর করতেছে যে আচ্ছা গোলামের মাইনে অনেকে বুঝে না। জি দেখো গোলাম তাকে বলে যে যারে ইত্তেবা করে, যে যারে ফলো করে, যে যারে মানে। আর বান্দা তারে বলে আল্লাহ যারা সৃষ্টি করছে। আল্লাহু আকবার। বুঝেন না আমার কথা? জি আল্লাহ পাক শরীয়ত শিখিয়েছে আমাদেরকে কার মাধ্যমে? নবীর মাধ্যমে। তো আমরা নবীর গোলাম, আল্লাহ, আমরা তো নবীর তরিকায় চলি, আল্লাহর বান্দা। এখন আমাদের কিছু মানুষ এটারে উল্টা সিধা কইরা রসগোল্লা বানায় মিঠা করে হাওয়াইতে চাই, ভিতরে ইমানটা নষ্ট করাই দেয়। একটা জিনিস মনে রাখার দরকার, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বংশের আলে বাইত থেকে কেন সার্টিফিকেট নিল? এটা আমার জন্য নাজাতের কারণ। অথচ উনি তো আগে জান্নাতে সার্টিফিকেট গেছে। জি, তারপরে উনার কি এটা কি বলা হয় যে আহলে বাইতের প্রতি তাজিম, ভালোবাসা, নিজের সন্তান যে রাগ করছে এটার একটা জবাব। ও আমি তো এটার জন্য সৌভাগ্য আমার যে উনি আমার এক গোলাম বলে কবুল করছে, এটা আমার সৌভাগ্য না? তো এখানে তাজিমে আহলে বায়াত, এটা সাহাবায়ে কেরাম, আপনি অবাক হইবেন, সাহাবায়ে কেরাম মাদানী রিদওয়ানদের মাঝে এমন ছিল তাজিমে আহলে বায়াত, যে কোনো কিছুতেই ওনারা কি এই হাসনাইনে কারিমাইনকে বেশি গুরুত্ব দিত। ওনারা যেটা বলতো, অথচ বয়সও বড়, পদবিতেও বড়, ক্ষমতায়ও বড়। সব মনে করো ওসমান নুরাইন রাদিয়াল্লাহু তাআলার খেলাফত, উনি সিংহাসনে বসছে, ওই সময় হাসনাইনে কারিমাইনের কেউ গেছে ডাইরেক্ট ওনার পাশে, আলাদা কোনো সিট নাই। অথচ একজন প্রেসিডেন্ট নিজের পাশে কাকে বসায়, এটা তো একটা দেখার বিষয়। জি, আর ওনাদের শান এত ছিল, ওনাদের মান এত ছিল সবার উদ্যোগ, কিন্তু আমরা আমরা গেছি উল্টা। হাসনাইনে কারিমাইনের ভালোবাসা, মোহাব্বত, এটা আসলে যত বেশি আমরা আলোচনা স্টাডি করব তত জানতে পারবো। সেই জন্য আমি তো বলবো আমির আহলে সুন্নাত আমাদেরকে দাওয়াত আছে যে সাপ্তাহিক অডিও রিসালা, সাপ্তাহিক বয়ান, বিভিন্ন বয়ান, বিভিন্ন কিতাব থেকে নেওয়া পড়া দরকার।
এবং আমি যে পড়ি আমার মোবাইলে মনে করো আরো 500 জন আছে, তাদেরকে শেয়ার করাই। যেমন নবী সকল সাহাবী জান্নাতি, এটা একটা কিতাব আছে, বিভিন্ন কিতাবের রেফারেন্স দিয়ে ওই রেসালাটা নিজেও পড়ি, অপরকে শেয়ার করায়। আহলে বাইতের ভালোবাসা আবশ্যক, বাধ্যতামূলক, ভালোবাসতে হবে, এই ধরনের অনেক বয়ান আছে, ওগুলো শেয়ার করায়। তাহলে কি হবে, মানুষ পড়লে জানতে পারবে, এটা একটা জানার বিষয়। দ্বিতীয় আরেকটা যেটা জিনিস আমি আবারও বলবো, নবীর শান, অলির শান, সাহাবায়ে কেরামের শান, আহলে বাইতের শান, এই ব্যাপারে কেউ যারা পরিমাণ যদি অ্যাটাক করে তার সাথে সম্পর্ক নাই না রাখে এটা, কারণ ঈমানের সাথে মানে আগুন খেলা হয়ে যাবে। কারণ একটা কথা মনে রাখেন, যেখানে ওলি আল্লাহর শান মান বর্ণনা করা, তাদের সাথে দুশ্মনী করা আল্লাহর সাথে যুদ্ধ করার সমান, নবীর সাথে বিয়াদিবি করা ঈমানের খাতারা শেষ। তো এই জিনিসগুলো আমাদেরকে তো জানতে হবে। এখন আমি যদি বলি নামাজ পড়ে, তো আমি যদি বলি সে খুব ভালো লোক, কিন্তু তাজিমে রসুল নাই, হুব্বে মুস্তাফা নাই, সাহাবায়ে কেরামের মুহাব্বত নাই, আহলে বাইতের মুহাব্বত নাই, তার ইবাদত দিয়ে আমি কি করতাম? তো দেখেন আপনি এজিদ বাহিনী সবাই তো জুমা পড়ছে, অবাক হইবেন আপনি। জুমার দিন এই মুহরমের 10 তারিখ যে ঘটনাটা করছে, সবাই জুমা পড়ছে। এরা জুমা পরে আবার জান্নাতের যুবকের সর্দারকে কতল করে দিছে, শহীদ করে দিছে। তারা কোন ধরনের মুসলমান? এই জন্য বন্দেগি ফরে বাদব বা নসিব, বেয়াদব বদনসিব, এটা আমাদের নেওয়া দরকার। এটা আমাদের ছেলে মেয়েদেরকে শেখা দরকার। আমি তো বলবো, যেখানে আমরা আসি নিজের ছেলে মেয়েদেরকে ওসিয়ত করি, ইমাম হাসান হুসাইনের জিন্দেগিতে মুহরম মাস আসলে ওনাদের স্মরণে মাহফিল করবি, সালে সোয়াব করবি, তাবরুক করবি, যেটা আছে সামর্থ্য তোমার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে একটি প্যাকেজ আছে, আসুন সেটা শামিল করে এরপর ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানকে শেষ করবো ইনশাআল্লাহ। জি, প্যাকেজ চালিয়ে দেবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা মুমিন এবং মুনাফিকের তিনটি করে বৈশিষ্ট্য শ্রবণ করি এবং আমরা নিজেরাও মুনাফিকের যে বৈশিষ্ট্য রয়েছে তা থেকে বেঁচে থাকার চেষ্টা করি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দহিত্র ইমাম হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না এবং তার ঈমান পূর্ণ হতে পারে না যতক্ষণ না তার মধ্যে 3টি বৈশিষ্ট্য থাকে। 1, জ্ঞান অর্জনের আগ্রহ। 2, বিপদ এবং মুসিবতে ধৈর্য ধারণ। এবং 3, জীবিকা উপার্জনের মধ্যে সতর্কতা। অপরপক্ষে মুনাফিকের মধ্যে 3টি বৈশিষ্ট্য থাকে যা থেকে আমাদের সকলের বাঁচা উচিত। সেগুলো হলো, 1, যখন সে কথা বলে তখন মিথ্যা বলে, যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে, এবং যখন প্রতিশ্রুতি দেয় তখন তা ভঙ্গ করে। একজন মুসলমানের জন্য ঈমানের চেয়ে বড় কোনো সম্পদ নেই এবং মুনাফিকের চেয়ে বড় কোনো বিপদ নেই। যখন ঈমানের উষ্ণতা অন্তরে উপস্থিত থাকে তখন মানুষের পদক্ষেপ সৎ কাজের দিকে অগ্রসর হয় এবং তার প্রতিটি মুহূর্ত ইবাদত ও বন্দেগীর কাজে অতিবাহিত হয়। ঈমান হেফাজতের জন্য প্রথমেই জ্ঞান অর্জন করা জরুরি, কারণ জ্ঞান না থাকার ফলে মানুষ অনেক সময় গুনাহকে সওয়াব ভেবে করে ফেলে এবং অনেক সময় সওয়াবের কাজ হওয়া সত্ত্বেও জ্ঞান না থাকার কারণে তা করতে পারে না। ঠিক একইভাবে ইলম থাকলে মানুষ বিপদ ও কঠিন মুসিবতের সময় ধৈর্য ধারণ করে অনেক সওয়াব অর্জন করতে পারে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো যে আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান অর্জন করা প্রত্যেকের উপর এই জন্যই ফরজ করেছেন যেন মানুষ ইসলামী জ্ঞান অর্জন করে কোন কাজে ধৈর্য ধরলে কেমন সওয়াব এবং কোন কোন কাজ থেকে আমাদের বেঁচে থাকা উচিত তা আমরা জানতে পারবো। আসুন আমরা সকলেই ইলমি দ্বীন অর্জন করার চেষ্টা করি এবং আমরা যে 3টি আলামত শুনলাম যে মুমিনের মধ্যে থাকে এবং 3টি এমন বৈশিষ্ট্য যা মুনাফিকদের মধ্যে থাকে,
আল্লাহ আমাদেরকে উভয়গুলো যেগুলো আমাদের মধ্যে থাকা দরকার তা আমাদের মধ্যে আনার এবং যেগুলো আমাদের মধ্যে না থাকা দরকার এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন আমিন বিজাহিন নবিল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমরা শুনতে পেলাম যে মুমিন এবং মুনাফিকের বৈশিষ্ট্য। তো আমাদেরকে মুমিন হওয়া চাই, মুনাফিক নয়। আজকে আমাদের সমাজের মধ্যে যা আমরা এতক্ষণ আলোচনা করেছি, উপর থেকে মনে হবে অনেক সুফি, অনেক মুমিন, কিন্তু ভেতরে যে মুনাফিকের আলামত তার মধ্যে রয়ে গেছে সেটা আমরা বাছ বিচার করতে পারছি না। তো এই যে আহলে বাইতের ক্ষেত্রেও আমরা মুনাফিকদেরকে চিনতে হবে। যারা মুনাফিক, যারা উপরে একরকম ভেতরে আরেক রকম, তাদের থেকে নিজেকে বাঁচাতে হবে। তো এর থেকে যদি আমরা বাঁচতে চাই আমাদেরকে অবশ্যই সৎসঙ্গ অবলম্বন করতে হবে। আলহামদুলিল্লাহ, বর্তমান ফিতনা ফিসাদের যুগে যা আমাদের মোবাল্লিকগণ বলেছেন যে দাওয়াত ইসলামের যদি সঙ্গ আমরা লাভ করতে পারি, তাহলে এই যে জটিল একটি সমস্যা যেটা বর্তমান সময়ে অতিবাহিত হচ্ছে, সাহাবায়ে কেরামের প্রতি অ্যাটাক করা, সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করা, তো এগুলো থেকে ইনশাআল্লাহুল কারীম আমরা বাঁচতে পারবো যদি আমরা দাওয়াত ইসলামের সঙ্গ লাভ করতে পারি। এবং আমিরুল সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এই পবিত্র মাসে আমাদেরকে বিশেষভাবে সতর্ক করে থাকেন যে যাতে আমাদের কোনো আন্দাজে, আমাদের জন্য কোনো কথাবার্তায়, আমাদের যাতে কোনো ওয়ার্ডের কারণে কোনো সাহাবায়ে কেরামের প্রতি জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো কটাক্ষ না হয়। আল্লাহ কারীম আমাদের সবাইকে সাহাবাদের আজমত করার, ওনাদের শান শওকত বুঝে ওনাদেরকে মহব্বত করার এবং আহলে বাইতের প্রতি বিশেষ করে মহব্বত করার সে তৌফিক দান করুক। আজকে এতটুকুতেই শেষ করছি। তো ইনশাআল্লাহুল কারীম আগামীকাল আবারও অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, নবী চাঁদ হলেন তারকা সাহাবা।